Hello everyone, Assalamu alaikum. It's me Shafiq Rabbi and welcome to my another brand new blog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। Viewers, আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন Accelerate বাইকটি আছে। সো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথা হবে আজকে Accelerate বাইকটি নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব Accelerate বাইকটির কিছু ভালো মন্দ। ভালো মন্দ বলতে ভালোটা জানাবো না আজকে জানাবো বেসিক্যালি মন্দটা। অর্থাৎ এই বাইকটি আমি রাইড করে যে কি খারাপ বিষয়গুলো পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে আজকে ভিডিওতে এক্সপ্লেন করব। তো বেসিক্যালি এই বাইকটি রাইড করছি আমি আজকে অনেকদিন যাবত, প্রায় 1 বছরের বেশি সময় ধরে আমি এই বাইকটি রাইড করছি। সো এই রাইডিং এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তবে এই বাইকটি রাইড করতে গিয়ে আমি তেমন কোনো বিগ ইস্যু পাইনি, বিগ কোনো প্রবলেম পাইনি। যে কয়েকটি প্রবলেম পেয়েছি ছোটোখাটো সেগুলি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। সো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে একটু আমার বাইকটির মিটার দেখাতে চাই যে আসলে আমি বাইকটি কত কিলো চালিয়েছি এই পর্যন্ত, ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আমি একটু ব্যাক ক্যামেরায় চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এই বাইকটি এ পর্যন্ত রাইড করেছি 12,170 কিলোমিটার। সো রাইড করতে গিয়ে আমি বেসিক্যালি যে প্রবলেমগুলো পেয়েছি আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করব। তবে অনেস্টলি যদি বলি তাহলে এই বাইকটির মধ্যে আমি খারাপের চেয়ে ভালো দিকগুলোই বেশি পেয়েছি। তবে আজকে যেহেতু খারাপ দিক সম্পর্কে আলোচনা করব, যার কারণে শুধু খারাপ বিষয়গুলো তুলে ধরা হবে। তবে নেক্সট কোনো ভিডিওতে এই বাইকটির মধ্যে কি ভালো পেয়েছি আমি ভালো দিকগুলোকেও আলোচনা করা হবে, অর্থাৎ তুলে দেওয়া হবে। সো যদিও বেশি খারাপ দিক নেই এই বাইকটির, অর্থাৎ সমস্যা তেমন নয়, ভালোটাই বেশি পেয়েছি। তারপরেও আজকে ভিডিওতে আমি স্পেসিফিক কয়েকটি খারাপ দিক সম্পর্কে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সো অ্যাট ফার্স্ট যদি বলতে যাই যে এই বাইকটির মধ্যে যে বিষয়টি আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো। এখানে যদিও এলইডি লাইট ইউজ করা হয়েছে, কিন্তু যে লাইটটি ইউজ করেছে সেটি পর্যাপ্ত আলো প্রোভাইড করে না হাইওয়েতে রাইড করার ক্ষেত্রে। সিটিতে ইজিলি রাইড করা যায়, ঠিক আছে, কিন্তু হাইওয়েতে রাইড করার জন্য এই বাইকটির আলো পর্যাপ্ত নয় বলে আমি মনে করি। এই বাইকটিতে যদি এখানে যদি প্রজেকশন এলইডি লাইট যদি ইউজ করতো তাহলে মনে হচ্ছে ভালো একটি আলো আমরা পেতাম। তো এই বাইকটির যে বিষয়টি সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে হেডলাইটের আলো। সেকেন্ড যদি বলতে যাই যে বিষয়টি আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির টায়ার, ফ্রন্ট টায়ারটি বেসিক্যালি। ব্যাক যে টায়ারটি আছে, রেয়ার যে টায়ারটি সেটি ঠিক আছে, সেটি মূলত এখানে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার, ওইটি ঠিক আছে বাইক হিসাবে যাই সেটা। বাট ফ্রন্টে যে টায়ারটি ইউজ করেছে সেটি বাইক অনুযায়ী, বাইকের বডি অনুযায়ী অনেকটা স্লিম চিকন, ঠিক আছে। এখানে 80 সেকশনের একটি টায়ার ইউজ করা হয়েছে, যেখানে আমি মনে করি 90 অথবা 100 সেকশনের একটি টায়ার যদি ইউজ করতো তাহলে বাইকটির সাথে ভালো যাইতো, অর্থাৎ ভালো মানাইতো। কারণ বাইকটির যে বডি, যে মাস্কুলার বডি, সেই অনুযায়ী টায়ারটি কিন্তু যথাযথ নয় বলে আমার মনে হয়েছে। তাই আমার মনে হয় এই বাইকটিতে যদি 90 অথবা 100 সেকশন একটি টায়ার ইউজ করতো ভালো একটা ফিডব্যাক পাওয়া যেত। অনেকে কিন্তু টায়ারটিকে চেঞ্জ করে নিয়েছে, 90 করেছে, 100 করেছে, তারা বলছে যে টায়ার চেঞ্জ করাতে তারা আরও ভালো কন্ট্রোলিং পাচ্ছে এই বাইকটি থেকে। যদিও বাইকটির কন্ট্রোলিং অনেক ভালো, এই বিষয়গুলি যদিও ভালো দিকের মধ্যে আলোচনা করা হবে, তবে আজকের ভিডিওটি শুধু খারাপ দিক নিয়ে, যার কারণে আমি খারাপগুলোই তুলে ধরছি। সো এই ছিল সেকেন্ড যে খারাপ বিষয়, যেটি আমার খুবই খারাপ লেগেছে এই বাইকটি। থার্ড নাম্বার যে বিষয়টা আমার খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির সাসপেনশন। এই বাইকটির সাসপেনশন চাইলে আর একটু মোটা হতে পারতো, আর একটু ভালো হতে পারতো, এবং সামনের সাসপেনশনটি আমার কাছে বেশ স্ট্রিপ মনে হয়েছে। পিছনে যে সাসপেনশনটি ইউজ করেছে সেটা হচ্ছে মনোশক্স, এটি ঠিক আছে, এটি ফার্স্ট টাইম যতটা হার্ড ছিল কিন্তু আস্তে আস্তে রাইড করার পরে এটি মোটামুটি সফট হয়েছে, এখন ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। বাট ফ্রন্ট যে সাসপেনশনটি আছে সেটি অতটা সফট নয়, এখনও সফট হয়নি, আর হবে বলে মনে হয় না। এটা একটু স্ট্রিপ এবং এটা একটু চিকন দেখা যাচ্ছে, যার কারণে আমার মতে একটু কন্ট্রোলিং দেখে প্রবলেম হয়। এটা যদি আর একটু মোটা হতো তাহলে ভালো একটা কন্ট্রোল পাওয়া যেত এবং ভালো একটা সাপোর্ট পাওয়া যেত বলে মনে হচ্ছে। সো এই বাইকটির খারাপ দিক আসলে আর তেমন কিছু বলার মতো নেই, বাকি যেগুলো আছে সেগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই তিনটি বিষয় আমার চোখে লেগেছে, আমার কাছে মনে হয়েছে তিনটেই প্রবলেম, মেজর প্রবলেম হিসেবে যদি ধরতে যাই। আদার্স এমনি যে প্রবলেমগুলো আছে, প্রিন্টিং কোয়ালিটিগুলো এখানে জঙে ধরে যাচ্ছে, ওরা যে অ্যাক্সেসরিজ ইউজ করেছে সেগুলো আর একটু ভালো কোয়ালিটির হতে পারতো। সো এগুলো বাদে আর তেমন কোনো বিষয় আমার কাছে এই বাইকটির খারাপ লাগেনি, মোটামুটি বাকি সব বিষয়গুলো ভালোই লেগেছে। সো এই ছিল এই ব্যক্তির খারাপ দিক বা যেগুলো সমস্যা বলে মনে হচ্ছে আমার কাছে, সেগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব এই বাইকটির ভালো দিকগুলো তুলে ধরার জন্য। তবে হ্যাঁ, এই বাইকটির ভালো দিকটাই বেশি। সো আশা করছি আপনারা যারা হতাশ হয়েছেন এই খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পেয়ে,
তাদের মনটি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে যখন আপনারা এই বাইকটির ভালো দিকগুলো সম্পর্কে জানতে পারবেন, কারণ এই বাইকটিতে অ্যাকচুয়ালি ভালো দিকগুলোই বেশি। সো এই ছিল আজকের ভিডিও, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। টাটা, সালামু আলাইকুম।